তো কিছু ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী শব্দটা তারা কেমন যেন অপছন্দ করে, কোথা থেকে পেল গো? আমাদের অনেক মুরব্বী আলেমরা কওমি অঙ্গনের তারা বলে যে সিহাসিত্তার 6 কিতাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আরো যত হাদিস ফিকহের কিতাব কয়েকটা নাম বলে বলতেছে কোন জায়গায় ঈদে মিলাদুন্নবী আছে। আরে ভাই, ঈদে মিলাদুন্নবীর দলিল তুমি কোরআনেই পাইবা, তুমি এত কিতাব খোঁজার দরকার কি? তুমি আমাদের কাছে বসো, তোমাকে দলিল দিয়ে দাফন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ আলেম তিনি মিলাদুন্নবীর ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছিলেন। মুরব্বী আলেম, হেফাজতের বড় একজন আলেম। তো ওনাকে আমি লাইভে গিয়ে বললাম, দাদু আপনি আমার বাবার বয়সী কিংবা দাদার বয়সী, আমি আপনাকে সম্মানের সাথে বলছি আপনি নারায়ণগঞ্জে থাকেন, আমিও নারায়ণগঞ্জে থাকি, আপনি আমাকে বলেন কোথায় আমি আসবো, আপনার কাছে আসবো, আপনাকে আমি দেখায় দিব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জমানার আগের থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম, মুহাদ্দিস, মুজাদ্দিদ, মুজতাহিদ, হাফিজুল হাদিস তারা সবাই মিলাদের কিতাব লিখে গেছে। আমি জাস্ট কিতাবগুলি আপনাকে দিব, আপনি পড়ে পড়ে আমাকে শোনাই দিবেন। আপনি বলেন কোথায় বসবেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে নাই, আপনি বলবেন আপনার জানা নাই। ঠিক কিনা বলেন? ওই ভদ্রলোক পাল্টা আর এই ব্যাপারে কোনো জবাব দেয় নাই, এটাই ভদ্রতা। আমার কথা হলো দুনিয়ার সব আমি জানবো এমন তো না, উনিও সব জানে তা না, কিন্তু আমার বক্তব্য হলো আপনি যতটুকু জানেন ততটুকুই কথা বলবেন, না জেনে কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, আমরা সুন্নি মুসলমান ভাগ্যবান এই কারণে, এই জন্যই আমরা বেশি ভাগ্যবান যে আমাদের নতুন কোনো দল আমরা বানাই নাই। আপনারা যারা মিলাদুন্নবীর বিরোধিতা করেন বা সুন্নি জামাতের বিরোধিতা করেন, আপনাদের দলটা বানানো, একবার 100% শিওর বানানো। আমাদের দলটা আমাদের বানানো না। কেমনে বানানো আর বানানো না আমি বুঝাই দিচ্ছি। একবারে খাতা কলম নিয়ে যদি বসি, আমি জন্মসন, দলের জন্মসন সহকারে যদি বলি তা বলে দিতে পারবো, তবে আমি ইঙ্গিতে বলি, ইঙ্গিতে বলাটাই ভালো হবে। আপনি একটা দলকে বিচার করেন যারা চিল্লা দিয়ে মসজিদে ঘুরেন, তাদের দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে, 100 বছর হয় না এখনো। আরেকটা দল আছে ইকামতে দ্বীনের স্লোগান নিয়ে চলেন, তাদের দলের আবিষ্কার হয়েছে এখনো 150 বছর, তো দূরের কথা 100 বছর হয় নাই, 100 বছরও হয় নাই। আহলে হাদিস দল যেটা আছে, ওনাদের দলের আবিষ্কার হয়েছে এখনো 150 বছর হয়নি, 150 বছর হয়নি, 146 বছরের মতো হয়েছে। আমি একবার ক্লিয়ারলি বলতেছি, যারা আজকে মিলাদুন্নবী বা সুন্নি জামাতের বিরোধিতা করছেন, আপনাদের বিরোধিতার জন্য বলছি না, আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আপনারা যারা বিরোধিতা করতেছেন, আপনাদের শুরু কখন আর সুন্নি জামাত কখন? যত মিলাদ বিরোধী আছে, সুন্নি জামাত বিরোধী আছে, সবগুলি দল গড়ে একবারে ওয়াহাবি দল সহকারে, ইবনু আব্দুল ওয়াহাব নজদি সহকারে সমস্ত বাতিল যারা মিলাদ বিরোধী, তাদের আবিষ্কার হয়েছে আজ থেকে 150 বছর আগে। 150 বছর আগে মিলাদ বিরোধী কোনো দল ছিল না। এবার আপনারা আলেম ভাইরা আমাকে একটু হেল্প করুন, বলেন 150 বছর আগেও মিলাদ ছিল কিনা? আপনি ইমাম বুখারীর জমানা যদি থাকেন, ওখানেও মিলাদ দেখাইতে পারবো, মিলাদের কিতাব আছে, আমি মিলাদ দেখাই দিতে পারবো। যারা ইতিহাস বলতেছেন 604 হিজরির আগে মিলাদ ছিল না, ভাই আপনারা এবারত বুঝেন নাই। আপনি এবারত ভালোভাবে খেয়াল করতে হবে। 604 হিজরিতে ইরাকের মুসুল শহরের ইরবিল নগরের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহির উপস্থিতিতে ব্যাপক পরিসরে একটা মিলাদুন্নবীর অনুষ্ঠান হয়েছিল। সেখানে আত-তানবীর নামক কিতাব তিনি লিখে বাদশাকে উপহার দিয়েছিলেন, বাদশাও তাকে 1000 দিনার উপহার দিয়েছেন। সেই ঘটনাটা ঘটেছে হলো 604 হিজরিতে। এটা হলো একটা ঘটনা। এটার উদ্দেশ্য এই না যে এর আগে মিলাদুন্নবী ছিল না, মিলাদুন্নবী ধারাবাহিক চলে আসতেছে, ওই বিশেষ ঘটনাটা ঘটেছে 604 হিজরিতে। এই হলো মূল ঘটনা। আপনি যদি আরও ইতিহাস টানেন, আমরা আপনাদের দেখাই দিতে পারবো। মূল কথা হলো, কথায় কথায় যারা বিদাত বিদাত বলছেন, ভাইরে আমি যদি একটা একটা করে বিদাত আপনাকে ধরায় দেই, উঠে যেতে পারবেন না। বিদাত কি যুবক ভাইরা তোমাদের জানা দরকার। বিদাত কাকে বলে, বিদাতের সংজ্ঞা কি, তারিফ কি, মামা আনাল বিদাত, বিদাত কি এটা আমাদের জানতে হবে। বিদাতের সংজ্ঞা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলি সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে হাফিজুল হাদিস
ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আরেকটা সংজ্ঞা আমি উল্লেখ করব হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির। আরও অনেক সংজ্ঞা রয়েছে, তবে এই দুইটা সংজ্ঞা হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেকটা সংজ্ঞা দিয়েছেন। এই তিনটা সংজ্ঞা জানলে আশা করি বিদআত সম্পর্কে আপনাদের পুরো থিওরিটা জানা হবে। বিদআত কি, এটা খায় না পড়ে না কি, এটা জানা আমাদের দরকার। বিদআতটা কি? যেই জিনিসটা শুনলে আতঙ্ক লাগে, ওরে বাবা বিদআত, বিদআত মানে মারাত্মক জিনিস, আমাদের টেনশন লেগে যায়। বিদআত